আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি নিয়ে। বীজগাণিতিক রাশি এর প্রথম যে পার্ট 3.1 সেটা নিয়ে আলোচনা করব, বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত। ঠিক আছে, তো একটু খেয়াল করো। ফার্স্টে আমরা জানবো, যেহেতু বীজগাণিতিক রাশি, ফার্স্টে আমাদের জেনে নেওয়া উচিত রাশি কাকে বলে। রাশি হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলবো। অর্থাৎ বস্তুর যেই জগৎ, সেই জগতে যেই সকল বস্তুগুলোকে আমরা মাপতে পারবো, পরিমাপ করতে পারবো, তাদেরকে আমরা রাশি বলবো। যেমন ধরো, কাদেরকে মাপা যায়? তাপমাত্রা, তাপমাত্রা একটা রাশি। ঠিক আছে, দৈর্ঘ্য, দৈর্ঘ্য একটা রাশি, দৈর্ঘ্য তো মাপা যায়। ভর, ভরও একটা রাশি। অর্থাৎ অ্যাকচুয়ালি আমরা কোনো একটা রাশি তখনই, কোনো একটা জিনিসকে রাশি তখনই বলবো যখন তাকে আমরা মাপতে পারি। ঠিক আছে, তো এখন আসো আমরা জানতে চাচ্ছি বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি জানার আগে আমাদেরকে দুইটা জিনিস সম্পর্কে আগে জেনে নিতে হবে। একটা হচ্ছে চলক, একটা হচ্ছে ধ্রুবক। তো চলক বা ধ্রুবক কাকে বলে? চলক হচ্ছে এমন প্রতীক যার মান পরিবর্তনশীল। তো নর্মালি আমরা এক্স ওয়াই জেড এ বি সি এগুলা কি আমরা চলক হিসেবে ধরে নেই। এখন কেন এদেরকে চলক ধরে নেই তার কারণটা দেখো। ধরো কোনো একটা এলাকার টেম্পারেচার তুমি এক্স দ্বারা রিপ্রেজেন্ট করবা। তো আজকে তুমি ওই এলাকার তাপমাত্রা পরিমাপ করছো, দেখছো যে 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এক্স এর মান কত? 20। পরের দিন মাপছো মতো দেখছো যে তাপমাত্রা একটু বেড়ে গেছে, হয়ে গেল 25 ডিগ্রি সেলসিয়াস। এখন প্রশ্ন হলো এক্স এর মান কত? 25। তার মানে দেখো, এক্স এর মানটা কি স্থির আছে নাকি পরিবর্তন হয়ে গেছে? ডেফিনেটলি পরিবর্তন হয়ে গেছে। তো তুমি যদি এইভাবে আরো প্রত্যেকদিন মাপতে থাকো, দেখবা যে এক এক দিন এক এক ভ্যালু পাচ্ছ, বা আবার পূর্বেরটার সমানও পাইতে পারো। তো যেই সকল প্রতীকের মান পরিবর্তনশীল হবে, অর্থাৎ স্থির মান বা ফিক্সড মান না থাকবে, তখন আমরা সেই প্রতীকগুলোকে বলতেছি চলক। আসো এবার আমরা ধ্রুবক বোঝার চেষ্টা করি। তো ধ্রুবক বা কনস্ট্যান্ট জিনিসটা কি? ধ্রুবক বা কনস্ট্যান্ট জিনিসটা হচ্ছে যে সকল প্রতীকের মান স্থির, ফিক্সড, অর্থাৎ যাদের মান পরিবর্তনশীল হবে না, তাদেরকে আমরা বলবো ধ্রুবক। যেমন একটু খেয়াল করো, 1 2 3 4 ডট ডট ডট। দেখো, এই সংখ্যাগুলা কি কখনো পরিবর্তনশীল হতে পারে? না, কখনই পরিবর্তনশীল হতে পারে না। তুমি যদি এটা চাঁদের দেশে নিয়ে চারকে বলো এটা কত, তো এটা চার চারই থাকবে, এটা আর 5 হবে না, 6 হবে না। ঠিক আছে, এগুলা ফিক্সড মান, তাই এদেরকে বলা হয় কনস্ট্যান্ট বা ধ্রুবক। আসো এবার আমরা জানবো বীজগাণিতিক রাশি সম্পর্কে। তো দেখো, বীজগাণিতিক রাশি কাকে বলে? চলক, ধ্রুবক ও প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক বিন্যাসকে বা সাজানো ব্যবস্থাটাকে আমরা বলতেছি বীজগাণিতিক রাশি। যেমন ধরো এখানে আছে 5x+3। তো এখানে তুমি একটু খেয়াল করো, চলক আছে, ধ্রুবক আছে, এবং প্রক্রিয়া চিহ্ন হিসেবে প্লাস আছে, এবং এটা একটা অর্থ প্রকাশ করে। কেমন? কোনো একটা সংখ্যার 5 গুণের সাথে 3 যোগ। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি একটা বীজগাণিতিক রাশি। এখন প্রশ্ন হলো, এইটা কি বীজগাণিতিক রাশি কিনা? অ্যান্সার হচ্ছে ইয়েস, এইটাও একটা বীজগাণিতিক রাশি। তবে এখানে ধ্রুবক কোথায়? অ্যাকচুয়ালি ধ্রুবকের পার্টটা হচ্ছে 0। দ্যাটস ওয়াই ধ্রুবক আছে, চলক আছে, এবং প্রক্রিয়া চিহ্ন আছে। দ্যাটস ওয়াই এটাও একটা বীজগাণিতিক রাশি। এখন একটা চলক কি একটা বীজগাণিতিক রাশিকে প্রকাশ করতে পারে কিনা? অ্যান্সার হচ্ছে ইয়েস, হ্যাঁ, একটা চলক একটা বীজগাণিতিক রাশি। তবে এই রাশিটাকে বলে এক পদ বিশিষ্ট রাশি। এবং এখানে দেখো তো, এই যে দুইটা লিখছি, এই দুইটাকে, এইটাকে বলা হয় দুই পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশি, এইটাকে বলা হয় তাও দুই পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশি। যদি যে পদটা টার্মটা কনস্ট্যান্টটা ধ্রুবক থাকে, ওইটাকে টার্ম ধরা হয় না। অ্যাকচুয়ালি টার্ম বা পদ বলতে কি বোঝায়? অর্থাৎ কোনো একটা রাশিতে পদ বা টার্ম বলতে বোঝায় প্লাস বা মাইনাসের পরে যেই মান বা জিনিসগুলা থাকে, ওই রাশিটার ওগুলা এক একটা পদ। যেমন দেখো, এখানে অবশ্যই একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাসের পরে 5x আছে, তাই 5x একটা পদ, এবং এই প্লাসের পরে 3 আছে, 3 হচ্ছে আরেকটা পদ। তার মানে এই যে 5x+3 যে বীজগাণিতিক রাশিটা আছে, এটা দুই পদ বিশিষ্ট একটা রাশি। এইটাও হচ্ছে একটা দুই পদ বিশিষ্ট রাশি, বাট এটা হচ্ছে একটা এক পদ বিশিষ্ট রাশি। ঠিক আছে, তো যাদের একের চেয়ে বেশি পদ থাকে তাদেরকে আমরা বহুপদী রাশি বলে থাকি। ঠিক আছে, তো এখন দেখো এখানে এই যে এই চলকের সামনে একটা স্পেসিফিক সংখ্যা থাকে, এই সংখ্যাটার একটা নাম আছে। যেমন এখানে আমি লিখছি 5x, এই 5x এর সামনে যেই সংখ্যাটা আছে তার নাম সহগ, তার নাম হচ্ছে সহগ। অর্থাৎ চলকের সামনে যেই সংখ্যাগুলো থাকবে তারা হচ্ছে বেসিকলি সহগ। ঠিক আছে, এই ধ্রুবকগুলোর মানগুলো আমরা বলবো সহগ বা কোইফিশিয়েন্ট। আচ্ছা, তো এখন এইটা হচ্ছে আমাদের এক চলক বিশিষ্ট দুই পদী বীজগাণিতিক রাশি।
আর এটা হচ্ছে আমাদের দুই চলক বিশিষ্ট দুই পদী বীজগাণিতিক রাশি, অর্থাৎ চলক আছে একটা এক্স আর একটা আছে ওয়াই এবং পদ আছে দুইটা, এই কারণে দুই চলক দুই পদ বিশিষ্ট এটা হচ্ছে বীজগাণিতিক রাশি। ঠিক আছে, ওকে। এখন প্রশ্ন হলো এখানে লেখা আছে 3x গুণন 3y ভাগ 5z, এইটা কয় পদী বিশিষ্ট বীজগাণিতিক রাশি? অনেকের মনে হইতে পারে এটা 3 পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশি। না, বেসিকলি এটা হচ্ছে 1 পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশি। কেন 1 পদ বিশিষ্ট? তার কারণ এখানে কোনো যোগ বা বিয়োগ চিহ্ন নেই। আমরা পদ বলছি যে অবশ্যই পদ হয় যোগ বা বিয়োগের পরে। ঠিক আছে, তো এখানে তো যোগ বা বিয়োগ নেই, মাঝখানে আছে কোন প্রক্রিয়া চিহ্ন? গুণ আর ভাগ। দ্যাটস এগুলা সবগুলা ক্যালকুলেশন করলে একটা টার্মই চলে আসবে। সো এই পুরোটা মিলিয়ে আসছে একটা টার্ম বিশিষ্ট বীজগাণিতিক রাশি এবং এখানে চলক আছে তিনটা, একটা এক্স ওয়াই জেড। আচ্ছা, অনেক সময় দেখবা যে আমরা এইগুলাকে এইভাবে প্রকাশ করি এ এক্স, যখন এ এক্স আকারে প্রকাশ করি তখন দুইটা কি চলক হবে কিনা? না, তখন বেসিকলি এক্সটা হয় চলক আর এটাকে তখন আমরা কনস্ট্যান্ট বা ধ্রুবক হিসেবে ধরে নেই। ঠিক আছে, যেমন যদি আমরা এখানে লিখতাম এক্স প্লাস এ, তার মানে এক্সটা হচ্ছে আমাদের কি চলক আর এটা ধ্রুবক হিসেবে কাজ করতো। আর যদি শুধু এ থাকে তখন এইটাই হচ্ছে আমাদের চলক হিসেবে কাজ করবে। ঠিক আছে, এখন যদি প্রশ্ন করা হয় এটা কয় চলক বিশিষ্ট সমীকরণ, অনেকের হয়তো মনে হইতে পারে এটা দুই চলক বিশিষ্ট সমীকরণ, কারণ এখানে এক্স স্কোয়ার এখানে এক্স। না, অ্যাকচুয়ালি যেহেতু চলক একটাই, এইটো এক্স এইটো এক্স, চলক কিন্তু প্রতীক কিন্তু একটাই, দ্যাটস ওয়াই এটা এক চলক বিশিষ্ট সমীকরণ। তবে এইটা হচ্ছে 3 পদ এবং দেখতেছো এখানে 3টা টার্ম আছে, আর এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, এক চলক বিশিষ্ট 3 পদী দ্বিঘাত সমীকরণ। কেন? তার কারণ হচ্ছে কোনো বীজগাণিতিক রাশিতে চলকের সর্বোচ্চ পাওয়ার যা হয় তাকে ওই ঘাতী সমীকরণ বলা হয়। ঠিক আছে, ঘাত আর পাওয়ার একই জিনিস, তোমরা এটা হয়তো জানো। যে দেখো, তো এই সমীকরণে তো এই বীজগাণিতিক রাশিতে তুমি দেখো এই এক্স এর পাওয়ার হচ্ছে 1 আর এই এক্স এর পাওয়ার হচ্ছে 2, তাহলে সর্বোচ্চ হচ্ছে 2। তাই এই বীজগাণিতিক রাশিকে আমরা বলতেছি এক চলক বিশিষ্ট 3 পদী দ্বিঘাতী সমীকরণ, অর্থাৎ এটার ঘাত সর্বোচ্চ 2, পদ আছে 3টা, অবশ্যই এটা একটা বীজগাণিতিক রাশি এবং চলক আছে একটা, তাই এক চলক বিশিষ্ট দ্বিঘাতী 3 পদী বীজগাণিতিক রাশি। ক্লিয়ার? ওকে। তো বন্ধুরা, এখন আমরা বীজগাণিতিক সূত্র সমূহ শিখব। তো সূত্র কি জিনিস? সূত্র হচ্ছে অ্যাকচুয়ালি নিয়ম। ঠিক আছে, এই নিয়মটা বেসিক থেকেও আসতে পারে বা তোমার ডেফিনেশন থেকেও আসতে পারে। তো আমাদের বীজগাণিতিক সূত্রগুলো আমরা অ্যাকচুয়ালি বেসিক থেকে আনবো। ঠিক আছে, আমরা জানি ফার্স্ট যেই সূত্র সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ দুই পদ বিশিষ্ট রাশির বর্গের যোগফলের বর্গ, সেটা হবে যদি a প্লাস বি হোল স্কোয়ার আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিভাবে আসে? আসলে দেখো, a প্লাস বি আমরা জানি কোনো কিছুর উপর স্কোয়ার থাকা মানে ওই জিনিসের সাথে ওই জিনিসটা দুইবার গুণ। তাহলে যেহেতু এখানে a প্লাস বি হোল স্কোয়ার মানে কি a প্লাস বি এর সাথে a প্লাস বিটা দুইবার গুণ। তো এখান থেকে বোঝা যাচ্ছে a দ্বারা ফার্স্টে এটাকে গুণ করব পাবো a স্কোয়ার, আবার a দ্বারা আবার এই b কে গুণ করব পাবো ab, আবার b দ্বারা a কে গুণ করলে পাবো b এ যেই কথা a b সেই কথা, কারণ a আর b অবশ্যই কি সংখ্যা? বাস্তব সংখ্যা। তুমি যে কোনো দুইটা বাস্তব সংখ্যা নাও, নিয়ে গুণ করো, গুণ করলে a আর b গুণ করা যে কথা, অর্থাৎ 2 আর 3 নাও, 3 × 6, আবার 3 আর 2 নাও, তাহলে অত কত 3 × 6, এক্স্যাক্টলি একই ভ্যালু আসবে। দেখো এ বি আগে পরে লিখছো কিনা এটা ডাজেন্ট ম্যাটার গুণের ক্ষেত্রে, কাকে আগে লিখছো কাকে পরে লিখছো, দ্যাটস এই এ বি আর বি একই কথা। এবং বি দ্বারা বি কে গুণ করো, পাচ্ছ বি স্কোয়ার, তাহলে এখান থেকে পাচ্ছ একটা এ স্কোয়ার, এখান থেকে পাচ্ছ একটা বি স্কোয়ার, আর এই দুই জায়গা থেকেই পাচ্ছ একটা করে এ বি, দ্যাটস এই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তুমি গুণ করে এটা দেখতে পারো। তো এখান থেকে আরেকটা সিমিলারলি আমরা বের করতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবং এই দুইটা সূত্র থেকে আমরা কিছু অনুসিদ্ধান্ত বের করে নিতে পারি। কেমন? দেখো, অনুসিদ্ধান্ত নতুন সিদ্ধান্ত নিতে পারি। সিদ্ধান্ত দেখো, একটু খেয়াল করে আমরা যদি এই a স্কোয়ার আর বি স্কোয়ারকে রেখে দিই, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে রেখে দিই, অর্থাৎ 2ab কে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি পাচ্ছি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার
ইকুয়ালস টু ওই পাশে তো আগেই ছিল কি এ প্লাস বি হোল স্কোয়ার, সেটা আমরা আগে লিখে নেই এ প্লাস বি হোল স্কোয়ার। আমি এই পাশ থেকে পাঠাইছি কাকে, প্লাস টু এ বি, তাহলে ওই পাশে যা ডেফিনেটলি মাইনাস টু এ বি হয়ে যাবে। একইভাবে এখান থেকেও যদি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু বের করতে চাই, তাহলে আমি এখান থেকে আবার লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো এই টু এ বিকে ওই পাশে পাঠাবো, তো এই পাশে তো আগেই আছে কে, আগে থেকেই আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এই পাশ থেকে যাবে মাইনাস টু এ বি, ডেফিনেটলি ওই পাশে যায় প্লাস টু এ বি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান পাইছি কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু পাচ্ছি কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। ঠিক আছে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা ফর্মুলা। তুমি এটা মনে রাখার সিস্টেম হচ্ছে ভিতরে প্লাস দিলে বাইরে ডেফিনেটলি মাইনাস, ভিতরে মাইনাস দিলে বাইরে ডেফিনেটলি প্লাস দিতে হবে। ঠিক আছে, এইবার এই দুই অনুসিদ্ধান্ত থেকে আবার আমরা আরেকটা অনুসিদ্ধান্ত নিতে পারি। দেখো তো এই দুইটাকে যদি আমরা যোগ করে দিই, এখান থেকে আমরা আবার নতুন একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি। এটাকে মনে মনে যদি তুমি 1 নং দেখো, এটাকে যদি 2 নং ধরো, তাহলে দেখো এই দুইটাকে যোগ করলে, তাহলে যোগ করলে এখান থেকে পাচ্ছি টু এ স্কোয়ার, এখান থেকে পাচ্ছি টু বি স্কোয়ার। এক কথায় যদি আমরা টুটা কমনই নিয়ে নিই, এখানে এই দুইটাকে যোগ করলে টু এ স্কোয়ার পাচ্ছি, এই দুইটাকে যোগ করলে পাচ্ছি টু বি স্কোয়ার, তার মানে দুই জায়গায় টু আছে, টুটা কমন নিলে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো এই পাশে যদি আমরা এখান থেকে যোগ করে দিই, তাহলে আমাদের ফর্মুলাটা আসতেছে কি, এখান থেকে দেখো এই এ প্লাস বি হোল স্কোয়ার আসতেছে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আসতেছে, বাট দেখো তো এই টু এ বি আছে মাইনাসে, এই টু এ বি আছে প্লাসে, তার মানে টু এ বি কাটা যাবে। দ্যাটস ওয়াই আমি এখান থেকে আরেকটা ফর্মুলা পেয়ে যাচ্ছি, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এবং এখান থেকে আমরা এটাকে চাইলে একটু ফর্মালি সাজাইতে পারি, যদি আরেকটু মডিফাইড করতে চাই সেটাকে এইভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস এই টুকে চাইলে এই পাশে পাঠিয়ে দিতে পারি, তাহলে আমি পাবো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু। ক্লিয়ার বিষয়টা? খুবই সিম্পল, তুমি এইভাবেও রাখতে পারো বা এইভাবেও রাখতে পারো। ঠিক আছে, যেভাবে মনে রাখা যায়। অর্থাৎ এই যে দুইটা সূত্র আমরা বেসিক থেকে, এই দুইটা সূত্র তো আমাদের বেসিক থেকে আসছে না, কারণ ওই যে গুণের প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই দুইটাকে প্রুফ করতে পারি। ঠিক আছে, বাট এগুলা কিন্তু প্রুফ আসছে ওই আমাদের সূত্র থেকেই আমরা মডিফাইড করছি। দ্যাটস এগুলাকে বলতেছে অনুসিদ্ধান্ত, এগুলো হচ্ছে সূত্র। তো বন্ধুরা এই দুইটা থেকে আমরা আরও ফর্মুলা বের করতে পারি। সেটা কিভাবে, এই 1 নং থেকে যদি 2 নংকে বিয়োগ করে দেই, তাহলে আমাদের চলে আসবে 4ab একটা ফর্মুলা। তো আমরা সেটা না করে আরেকটা কাজও করতে পারি। সেটা কি, দেখো এইটাকে মনে করো আমরা এখানে লিখলাম, এই দুইটা যে কোনো একটাকে লিখলে হবে। ধরো এইটাকে লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। হ্যাঁ, তো দেখো তো এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আবার কি লেখা যায়, এটাকে কি এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে কি এটা দ্বারা রিপ্লেস করা যায় না? অবশ্যই করা যায়, যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এইটা, তাহলে এইটা দ্বারা রিপ্লেস করলে আমরা পাচ্ছি এখান থেকে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, ওই পাশে থাকতেছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। অর্থাৎ আমরা এ বিগুলা এক পাশে রাখবো আর এ মাইনাস বি আর এ প্লাস বি এক পাশে রাখবো। তো আসো আমরা যদি এই মাইনাস টু এ বিকে এই পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে আগে আছে টু এ বি, আর এই মাইনাস টু এ বি আনলে এক কথা হয়ে যাবে, এই মাইনাসটা এই পাশে প্লাস হবে, তাহলে হবে ফোর এ বি। আর এটা তো আগে এই পাশে আছে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এটাকে ওই পাশে নিয়ে গেলে জাস্ট হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে তুমি 4ab এর একটা ফর্মুলা, জাস্ট এটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভিতরে ডিফারেন্সটা কোথায় একটু খেয়াল করো। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভিতরে ডিফারেন্সটা হচ্ছে জাস্ট এখানে 2ab এর ক্ষেত্রে প্লাস আর 4ab এর ক্ষেত্রে জাস্ট এখানে একটা মাইনাস। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি শুধু 4ab না রাইখা যদি এভিটাও বের করতে চাই, তাহলে বের করতে পারি। কিভাবে? তাহলে এভিটা যদি আমরা করি এখান থেকে av ইকুয়ালস, তাহলে 4কে ওই পাশে পাঠিয়ে দিব, আর 4কে পাঠিয়ে দিলে দেখা যাবে টার্মটা এভাবে দাঁড়াবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। এখন দেখো উপরে দুইটা টার্ম আছে, তো দুইটা টার্মই আমি এই 4কে ভাগ করে দিতে পারি। তো 4কে যদি আমি ভাগ করে দেই, তাহলে ফর্মুলাটা কেমন দাঁড়াবে, 4 যেহেতু একটা পূর্ণবর্গ সংখ্যা, তো এইটা একত্রে হোল আকারে লিখতে পারি এ প্লাস বি কার পূর্ণ, 2 এর।
তাহলে এই কারণে হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস এই টার্মেও যদি 4কে দিয়ে দিই a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এখন আমরা শিখব a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এটা কিন্তু আমাদের সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ আমি যদি a প্লাস বি এর সাথে a মাইনাস বিকে গুণ করি তাহলে অবশ্যই আমি পাবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা এখান থেকেও গেস করা যায়, একটু খেয়াল করো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তুমি এর সাথে এ কে গুণ করতে পারবা কয়বার? একবার, তার মানে একটা a স্কোয়ার পাইবা। বি এর সাথে বি কে গুণ করতে পারবা কয়বার? একবার, সেখান থেকে একটা মাইনাস বি স্কোয়ার পাইবা। বাট তুমি দেখো তো এ বি পাইবা কয়টা? এ বি পাইবা দুইটা। যখন এর সাথে বি কে একবার গুণ করতেছো একটা এ বি পাচ্ছ, আবার যখন বি দ্বারা এ কে গুণ করতেছো তখন আরেকটা এ বি পাচ্ছ, এবং একটা এ বি পাচ্ছ প্লাস। দেখো যেই দুইটা সংখ্যা আমরা গুণ করি তাদের সামনের সাইন কিন্তু আগে গুণ করতে হয়। তাহলে এ দ্বারা যখন বি কে গুণ করতেছো মাইনাস এ বি পাচ্ছ, আবার বি দ্বারা যখন এ কে গুণ করতেছো তখন তুমি দেখো দুইটাই প্লাস আছে, তাহলে প্লাস এ বি পাচ্ছ। দ্যাটস এই প্লাস এ বি মাইনাস এ বি কাটা যাবে, থাকবে শুধু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা পরে। দ্যাটস ওয়াই আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তো আরেকটা ফর্মুলা আমরা সেটা নিতে পারি, সেটা হচ্ছে আমরা তো এতক্ষণ দুই পদ বিশিষ্ট সংখ্যার যোগফলের বর্গ বিয়োগফলের বর্গ শিখলাম। যদি আমাদের তিন পদ বিশিষ্ট সংখ্যার যোগফলের বর্গ নির্ণয় করতে বলে, অর্থাৎ এরকম a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যদি বর্গ নির্ণয় করতে বলে তখন আমরা কিভাবে নির্ণয় করব? ডেফিনেটলি এটা বেশি একটা কঠিন না, জাস্ট আমরা a প্লাস বি প্লাস সি এর সাথে a প্লাস বি প্লাস সি কে গুণ করব, তাহলে আমাদের রাশিটা চলে আসবে। তো করলে যেটা পাইবা তুমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এইটাও গেস করা যায়, তুমি দেখো a প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। তো দেখো তো এই এ দ্বারা যদি এই এ দ্বারা যদি বা এই রাশি দ্বারা যদি এই রাশিকে গুণ করি তাহলে এই স্কোয়ার পাওয়া পসিবল কয়টা? একটাই। কস কেন? এর সাথে এ কিন্তু একবারই গুণ হবে, আদারওয়াইজ গুণ হবে না। তুমি দেখো এই রাশি তো একটা এ আছে, এই রাশি তো একটা এ আছে, তো এর সাথে এ তো গুণ একবারই হবে। দ্যাটস এখান থেকে তুমি একটা এ স্কোয়ার পাইবা। এবং বি এর সাথে বি কে কয়বার গুণ করতে পারবা? একবারই পসিবল, কারণ এখানেও একটা বি আছে এখানেও একটা বি আছে, তাই বি স্কোয়ার পাইবা। আবার এখানে সি আছে কয়টা? একটা। এখানেও সি আছে একটা, তাই সি এর সাথে সি কে কয়বার গুণ করতে পারবা? ডেফিনেটলি একবার, সি স্কোয়ার পাইবা। ঠিক এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তুমি পাচ্ছ, আর ওখান থেকে দুইবার করে তুমি পাইবা। তুমি একবার খেয়াল করো, একবার এ দ্বারা বি কে গুণ করলে পাচ্ছ এ বি, আবার বি দ্বারা এই রাশির এ কে গুণ করলে পাচ্ছ এ বি। তাহলে কয়টা করে পাচ্ছ? দুইটা করে পাচ্ছ। এই জন্য হচ্ছে 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের তিনটা সংখ্যার যোগফলের বর্গ আমরা এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি। হ্যাঁ, এখান থেকে যদি আমরা অনুসিদ্ধান্ত দাঁড় করাই তাহলে অনুসিদ্ধান্ত হবে সিদ্ধান্ত। এখান থেকে অনুসিদ্ধান্ত দাঁড় করাইতে পারি। আমরা যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান রাখতে চাই, এইটার ভ্যালু বের করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। হ্যাঁ, তাহলে জাস্ট এই রাশিটাকে পুরোটাকে আমাদেরকে এই তিনটা সংখ্যার যোগফলকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে। তো আসো আমরা কি করব, আগে এই পাশে তো আগের থেকেই আছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তো এটাকে যদি পাঠিয়ে দেই তাহলে ডেফিনেটলি এটি আছে প্লাস হয়ে যাবে মাইনাস। এবং দেখো এই পুরো মাইনাসটাকে কমন নিয়ে আমরা এটাকে একত্রে লিখতে পারি, এবং দেখো এদের সামনে যেহেতু 2 আছে 2কেও বের করে চাইলে আনতে পারি। তাহলে আমরা লিখতে পারি এ বি প্লাস বিসি প্লাস সি এ। ঠিক আছে, সি এরকম হয়ে যেতে পারে। তো এখন আমি যদি এইটার ভ্যালু না রেখে আমি যদি এই তিনটার যোগফলের ভ্যালুটা বের করতে চাই, তাও সিমিলার। এখান থেকে আরেকটা ফর্মুলা তুমি দাঁড় করাইতে পারো, সেটা হচ্ছে এরকম 2 ইন্টু, ধরো 2টা আমি কমন নিয়ে নিলাম, এ বি প্লাস বিসি প্লাস সি এ। ঠিক আছে, তো এটা রাখলা, তাহলে আগের থেকেই তো এই পাশে এটা আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তুমি জাস্ট এইটাকে ফাটাইতে হবে এই পাশে, তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। জাস্ট এটার একদম ব্র্যাকেট দিয়ে আটকে আমরা সামনে মাইনাসটা কমন নিয়ে আসছি, এরকম দাঁড়াবে। ঠিক আছে, ওকে। তো আসো এখান থেকে আর একটা মাত্র সূত্র দেখব, সেটা হচ্ছে এরকম সূত্র, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস বি। ঠিক আছে, সমান লেখা যায় এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি।
ঠিক আছে, এটার মানে হচ্ছে একটা চলক প্লাস একটা ধ্রুবক এবং একটা চলক প্লাস আরেকটা অন্য ধ্রুবক থাকতে পারে। যদি এরকম অবশ্যই এই চলকের সহগ পাওয়ার সেম হইতে হবে। চলকের সহগ এবং পাওয়ার কি হতে হবে? ডেফিনেটলি সেম হতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা হবে না। তো এখন তুমি একটু খেয়াল করো, এইটা দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে কীরকম আসতেছে? এই দুইটা রাশির বর্গ প্লাস ওই সংখ্যা দুইটার স্ব চিহ্নযুক্ত যোগফল ইন্টু এখানের একটা এক্স প্লাস ওই দুইটা সংখ্যার স্ব চিহ্নযুক্ত গুণফল। যেমন কেমন দেখো একটু, যদি তোমাকে এরকম একটা রাশি দেয় এক্স প্লাস 5 আর হচ্ছে ইন্টু এক্স মাইনাস 7, এরকম একটা রাশি দিল, তোমাকে এটা গুণ করতে বলো, তুমি এটা চাইলে সিম্পলি গুণ করে ফেলতে পারো। দেখো যেহেতু গুণ করলে এই দুইটার স্কোয়ার আসবে এক্স স্কোয়ার এবং এই দুইটার স্ব চিহ্নযুক্ত যোগফল, তাহলে দেখো 5 আর হচ্ছে -7 যোগ করলে কত? +5 -7 যোগ করলে -2, ডেফিনেটলি তাহলে -2x এবং স্ব চিহ্নযুক্ত গুণফল, তাহলে এটার সামনে মাইনাস এটার সামনে প্লাস, +5 ইন্টু -7, তাহলে দেখো মাইনাস দুইটা সংখ্যা যেহেতু গুণ তাদের সামনে চিহ্ন আগে গুণ করে নিতে হবে, মাইনাসে প্লাসে মাইনাস, 5 7 35, তাহলে এখানে চলে আসবে -35। ঠিক আছে, তো এই ধরনের রাশিগুলোর গুণ তুমি এই সূত্রের মাধ্যমে খুব ইজিলি করে ফেলতে পারো। আমরা যদি সূত্রগুলো আর অনুসিদ্ধান্তগুলো এক নজরে দেখে নিতে চাই, নিতে পারি। দেখো কি বলছে, a + b হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a - b হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, তারপরে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, আর এটা হচ্ছে x প্লাস a ইন্টু x প্লাস b ইকুয়ালস টু x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। অনুসিদ্ধান্ত হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এটা মনে রাখার সিস্টেম হলো ভিতরে প্লাস দিলে বাইরে মাইনাস, ভিতরে মাইনাস দিলে বাইরে ডেফিনেটলি প্লাস। আরটা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। তো এদের মাঝখানে আর এদের মাঝখানে এইটার মাঝখানে ডিফারেন্সটা হলো, এখানে যদি দুইটা সংখ্যার আলাদা আলাদা বর্গের যোগফল নির্ণয় করতে বলে, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার বের করতে বলে, যদি তোমার কাছে এরকম ভ্যালু দেওয়া থাকে যে ওই দুইটা সংখ্যার যোগফল এবং ওই দুইটা সংখ্যারই বিয়োগফল দেওয়া থাকে, তখন তুমি এটা ইউজ করতে যাইবা, আদারওয়াইজ নট। ঠিক আছে, ডিভাইডেড বাই 2। তো দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। তো তুমি কিন্তু 2 কিন্তু এখানে লিখলে তাহলে লিখতে পারতা 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তো 2টা আমি ভাগাকারে দিয়ে রাখছি। দেখো এখানে 4ab আছে, 4ab ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখন দেখো এখান থেকে যদি ab রাখি তাহলে 4 কে ওই পাশে ফাটে দিলে যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে দুইটা টার্মই আলাদা হয়ে যাবে, তাহলে হবে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তো আমাদের ওই যে তিনটা সংখ্যার যোগফলের বর্গ থেকে যে অনুসিদ্ধান্তটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। আরেকটা হচ্ছে 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca ইকুয়ালস টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এটাকে কিন্তু এইভাবেও লেখা যায়, তো 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এইভাবে লেখা যায় কথা, এইভাবে লেখা একই কথা।